তো মহান রব্বুল আলামিন মানুষকে কীভাবে কবুল করে দেখবেন, একটা সত্য ঘটনা আপনার সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে মহান রব্বুল আলামিন কতটা দয়াময়, কতটা তার বান্দার প্রতি আবেগপ্রবণ বা ভালোবাসে এই বান্দাকে কতটা। এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো তৎকালীন সময়ে বাগদাদে একটা পরহেজগার মানুষ ছিল, খুবই দিনদার। তো তার ইচ্ছা ছিল তিনি হজে যাবেন। তো হজের জন্য তার মানে টাকাও তিনি জমিয়েছিলেন এবং কোন তারিখে যাবে সেটাও ফিক্স করেছিলেন। তো সেই সময়ে পাশের বাড়িতে গেল, তার মানে তার নিজের ছেলে পাশের বাড়িতে গেল, গিয়ে দেখলো তার প্রতিবেশী মাংস দিয়ে ভাত খাচ্ছে। তো সেই সময়ে ওই ছেলেটা ওই প্রতিবেশীর কাছে ওই মাংস খাওয়ার জন্য আবদার করছিল, কিন্তু প্রতিবেশী তাকে মাংস তো দিলই না, তার বাড়ি থেকে মানে এই বললো যে বাবা তোমাকে এই মাংস দেওয়া যাবে না। তো এই বলে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। তো ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে আসলো, বলল যে আবু পাশের বাড়ির ওরা তো মাংস দিয়ে ভাত খাচ্ছে, আমি গেলাম চেলাম কিন্তু আমাকে দিল। তো তখন ওই ব্যক্তি পাশের বাড়ি গেল তার বাচ্চাকে নিয়ে, গিয়ে তার পাশের বাড়ির সেই কর্তাকে জিজ্ঞেস করলো, দেখেন আমার ছেলে তো আপনার বাড়ি আসছিল, আপনারা মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন, আমার ছেলে তো কান্নাকাটি করছে খাওয়ার জন্য, তা আপনি একটা অন্তত দিতে পারতেন, বাচ্চা মানুষ তো। তো তখন ওই ব্যক্তিটি বলল যে দেখেন, দীর্ঘশ্বাস ফেলে তখন ওই ব্যক্তিটি বলল, দেখেন আপনি একজন পরহেজগার মানুষ, সেটা আমি জানি, তো এই কারণেই এই মাংস আপনার ছেলেকে দিলাম না, দিইনি, কিন্তু না দেওয়াতেও আমার বুকটা ফেটে যাচ্ছে। তো তখন সেই লোকটার কিউরিওসিটি আরও বাড়লো, বললো যে দেখেন আপনি মাংস দিয়ে খাচ্ছেন, আপনি একজন মুসলিম, আমিও মুসলিম, তো আমার ছেলেকে দিলেন না কেন, এর ভিতরে এর পেছনে রহস্যটা কী আসলে। তো তখন সেই লোকটা বললো যে দেখেন আমার এই ছেলে মেয়েরা দেখছেন কয়েকদিন ধরে না খাওয়া, এবং আমার ঘরে খাওয়ার কোনো কিছু নাই, তো বাধ্য হয়ে একটা মরা গরুর মাংস কেটে এনে রান্না করে জীবন বাঁচানোর তাগিদে আমরা রান্না করে খাচ্ছি। তো আপনি একজন পরহেজগার মানুষ, এই মানে মরা গরুর মাংস খাওয়া তো হারাম, তো এই জন্যই আপনার ছেলেকে দেইনি। তো তখন ওই লোকটা এই কথাটা শুনে চোখ থেকে তার পানি গড়িয়ে পড়লো, যে আমি একজন পরহেজগার মানুষ, আমি হজে যাচ্ছি, টাকা গুছিয়ে ফেলেছি, তো আমার বাড়ির পাশের প্রতিবেশী সে না খেয়ে দিন কাটায়, এতটা কষ্টে আছে, তা আমি একবারও তাদের খোঁজ নেওয়ার সেই প্রয়োজনটুকু বোধ করলাম না। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিই সবথেকে পরহেজগার মানুষ বা সৎ মানুষ, যিনি তার প্রতিবেশীর খবর রাখেন। তো তখন ওই ব্যক্তিটি কাঁদতে কাঁদতে তার যে হজের যে টাকা, সেই টাকাটা তিনি ওই গরিব প্রতিবেশীকে দিয়ে দিলেন। তো তার 2 দিন পরে যখন তার এলাকার অনেক লোকজন হজে গিয়েছিল, তার ভিতর থেকে একজন লোক এসে বলল যে আরে ভাই, আপনি হজে গেলেন তা আমাকে বললেন না। তো তখন এই পরহেজগার ব্যক্তিটি বলল, না তো ভাই, আমি যাইনি তো। তখন বলল, না আপনি তো আমার সামনে ছিলেন, আপনি আমার সামনে ছিলেন। তো তখন ওই ব্যক্তিটি একটু আশ্বস্ত হলো যে মহান রব্বুল আলামিন